আসসালামাইকুম, জোস্না রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে বানাবো বুটের ডাল দিয়ে পেঁয়াজও বানাবো। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে একটি মেখে নিচ্ছি আমি ভালো করে। এভাবে করে মেখে বুটের ডালের পেঁয়াজও অনেক মজা, স্বাস্থ্যসম্মত, খেয়ে দেখিয়েন। তো এভাবে করে মেখে নিলাম সবগুলা। তারপরে এবার অল্প অল্প করে একটা পেঁয়াজও আমি এই তেলের মধ্যে ছেড়ে দিব। পেঁয়াজেতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, কাঁচামরিচও দিতে হয়। এখন একটু গরম তো, সেজন্য একটু কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি আমি। আপনার খেসারির ডাল থেকে বুটের ডালে পেঁয়াজটা খেয়ে দেখিয়েন। চানার ডাল, বুটের ডাল দুইটাই কিন্তু মজা। আমি দুইটাই করি। আমরা খেসারিটা খাই না, খেসারিটা একটু হজমের সমস্যা হয়ে যায় অনেক সময়, সেজন্য আমি খেসারিটা অ্যাভয়েড করি। এই যে অনেক দিন পর বানাচ্ছি আজকে পেঁয়াজটা, ছেলের পছন্দ, এই জন্য পেঁয়াজগুলো এবার আমিও উঠে দিব। এই যে উঠে দিচ্ছি পেঁয়াজগুলো। এই পেঁয়াজটা অনেক একটু একটু মিষ্টি মিষ্টি হয়, মজা, খেতে অনেক মজা। একবার হলে ট্রাই করে দেখিয়েন। অনেক গরম পড়তেছে, সবারই অবস্থা খারাপ। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। এভাবে করে উল্টাই দিবেন। তো আমি পেঁয়াজগুলো উঠাই নিচ্ছি। আমার এই পর্বের পেঁয়াজটা হয়ে গেল, আরও কয়েকটা আছে, ওগুলো ভেজে নিব, একটু ভেজে নিব। আর অল্প আছে, একটু পর নিয়ে নিব। যে শুধু এগুলো করবো আজকে। এভাবে করে পেঁয়াজের সাথে একটু চানা ভাজি করে নিচ্ছি। এই যে চানাটা আমি এখানে মশলাপাতি, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজি করে নিব। আগে সিদ্ধ করে রাখছি, সিদ্ধ করে ডিপের মধ্যে বক্স করে আমি রেখে দিই, 3-4 বক্স করে। তাহলে বিকেলে নাস্তার জন্য একটা আইটেম হয়ে যায়। এদিকে চানার জন্য শশা কুচি করে নিলাম। শশা ছাড়া তো চানা খেতে ভালো লাগে না, এই জন্য শশাটা একটু কুচি করে নিলাম। এই তো চানা ভাজিটাও হয়ে গেল আমার। এদিকে পেঁয়াজটাও হয়ে গেল, চানা ভাজিটাও হয়ে গেল আমার। এবার আমি এটা বসাই দিব। আজকে আমি এই কয়টা দিয়া, এটাকে মনে হয় চিচিঙ্গা বলে সবাই, আমরা চিটাঙ্গারা কয়টাই বলি। কয়টা দিয়ে একটু সামান্য আলু বেশি গেছিলো, বেশি হয়ে গেছে যে চানার মধ্যে, ওই আলুটা এখানে দিয়ে দিলাম। আজকে কয়টা ভাজি করব আর মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করব। কয়টাটা বসাই দিছি। যদিও আমি খুব চিকন করে কাটতে পারি না, এভাবে করে কাটিয়ে অনেকে দেখি যে খুব সুন্দর করে চিকন চিকন করে ভাজি করে, তা আমি পারি না। আমি যেটা করি আমি সেটাই এভাবেই। এই তো মাছ দিয়ে আজকে কাঁকরোল দিয়ে রান্না করব। আজকে একসাথে নাস্তা শুধু রেডি করে ফেলতেছি। এই তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানোর পরে এবার আমি মাছটা দিয়ে দিব। এই যে কাঁকরোলটা আমি একটু পরে দিব, কারণ কাঁকরোল বেশি কষে গেলে আমার ভালো লাগে না, বেশি নরম হয়ে গেলে কাঁকরোল খেতে ইচ্ছে করে না। আমি একটু মাছটাকে উল্টা পাল্টা দিব, যেহেতু মরিচ টরিচ না ঢুকলে আমার ভালো লাগে না, মাছের মধ্যে আবার ফ্যানসা ফ্যানসা মনে হয়। এই যে এভাবে করে ভালো করে মশলাটা কষাবেন, দেখবেন যে তরকারিটা অনেক টেস্ট হবে। সেটা মাংসের হোক, মাছের হোক, তরকারি সবজির হোক, যে কোনো ইয়াতে যখন সবজি ভালো করে মশলাটা কষাবেন,
এমনিতে রান্নার স্বাদটা বেড়ে যায়। আমি আগেও বলছিলাম আপনাদেরকে, এগুলো আমার ঘরের মরিচ মশলা আমি সব বাসায় করি। বাইরে থেকে কিছু কিনে আমি তেমন একটা খাই না, সহজে আমি খাই না। কোনো সময় যদি দরকার হয়, প্রয়োজন হয়, তাও আমি আমার গেস্ট আসলে তাদেরকেও সহজে দিই না বাইরের খাবার। এবার আমি কাঁকরোলটাগুলো দিয়ে দিব। কাঁকরোলগুলো একটু কড়া থেকে নিছি। আমার অবশ্যই বিচি হলে ভালো লাগে। কাঁকরোলগুলো একটু দেখি যে তেমন একটা বিচি হয় নাই, এটা তেমন একটা হয় নাই। কাঁকরোলগুলো একটু দিয়ে দিব আমি এবার। তো একটু কষানো হয়ে গেলে এবার গরম পানি দিয়ে দিবেন। গরম পানিটা দিবেন, তরকারিতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে তরকারির স্বাদ থাকে, ভালো একটা স্বাদ পাওয়া যায়। ঠান্ডা পানি দিলে ওই স্বাদটা আসে না। মাশাআল্লাহ, দেখেন আমার মরিচগুলো আজকে প্রায় 2-3 বছর হয়েছে। তারপর কালারটা কীরকম দেখছেন? এগুলো সব আমার ঘরে করা। এই তো আমার কাঁকরোল দিয়ে মাছ রান্না হয়ে গেল আজকে। এই যে চিচিঙ্গা ভাজি করলাম, কাঁকরোল দিয়ে মাছ রান্না করলাম। আজকের আইটেম হচ্ছে এগুলা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।